গাইস এই দেখো পায়েল আর শাকিল এখানে ঝগড়া বেঁধে গেছে, মারপিট হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে শাকিল কি হচ্ছে? পায়েল কি হচ্ছে? তোমার হাতাহাতি করছো না, কি হচ্ছে তোমার? ঝগড়া করছো কেন পায়েল? আমার ওপেন ক্যামেরা কেন তুলেছো? কিসের জন্য? কি হচ্ছে কি হচ্ছে আবার কি হচ্ছে? আরে পায়েল কি হলো? তুমি আমার ওপেন ক্যামেরা কেন তুলেছো? কিসের জন্য? এদিকে দেখো পায়েল, দাঁড়াও ঝামেলা করোনি। পায়েল কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? তুমি বেশি কথা বলবে না, তুমি চুপ কথা কও। আরে কি হয়েছে সেটা তো বলবে তো। কোনো কথা বলবে না। আরে ঝামেলা করছো কেন? তুমি আমি কি নাটক করেছি? কেন আমি কি করেছি? ওপেন ক্যামেরায় কি ওই মেয়েটাকে সুমাইয়া বলে মেয়েটাকে, ওর নাম আমি জানি না, যে তুই কেন আমার নামে বদনাম করলো? আরে পায়েল কি হয়েছে আমার দিকে তাকিয়ে? সুমাইয়া বলে মেয়েটা আমার নিয়ে কেন বদনাম করলো? তুই দেখ তোর কি হয়েছে, অনেকক্ষণ ঝামেলা করছো না, এক জায়গায় বসে তো কথা হতো। দাঁড়িয়ে আছে সব। সুমাইয়া হলে যে মেয়েটা, সে আমার নিয়ে কত রকমের কথা বলেছে ক্যামেরার সামনে, সবাই তো দেখেছে। আচ্ছা আমরাও শুনেছি তো, আমি বলছি কি আমিও দেখেছি আমার নিয়ে বাজে বাজে কথা বলেছে, আমার নিয়ে কত কি বললো, তাহলে আমি কি করে সহ্য করবো? তাহলে ওর মারা উচিত তো। সে একদম ঠিক, তুমি যেটা বলছো। আমি কি করেছি সেটা তো বলবে। আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। আচ্ছা একটা কথা বলি, একটা জায়গায় বসে কথা বললে হতো না এখানে? আরে কেমন হাত দিচ্ছ না? আচ্ছা ঠিক আছে। আরে পায়েল দাঁড়াও, আমি কি বলছি শোনো। আচ্ছা বন্ধ করছি, গায়ে হাত দিচ্ছ কেন? আরে আচ্ছা দাঁড়াও পায়েল, ওখানে দাঁড়াও। কি হয়েছে সেটা ভালোভাবে বলো না। রাস্তায় মানুষজন যাচ্ছে এরকম ভাবে দেখছি। শাকিল আসে, দাঁড়াও পায়েল কি হচ্ছে? কি হলো পায়েল? কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলবে না একদম। তোমার কি সমস্যা? ছেলে কোথাকার? যা মনে হচ্ছে তাই, তখন জামাটা আমার ট্রেনের ছিঁড়ে দিয়েছে। দেখো ঠিক করেছি, ঠিক করেছি। আস্তে আস্তে পায়েল কি হচ্ছে সব? পায়েল তোমার প্রবলেমটা কি হচ্ছে সেটা তো আমাদেরকে বলবে। হ্যাঁ একটা মেয়ে তোমাকে মানে গালাগালি করেছে, আমাদের কাছে বদনাম করেছ তো। এইটা নিয়ে একটা জায়গায় আমার খুব কষ্ট হয়েছে। তোমার কষ্ট হচ্ছে, আমি কি বলছি তোমার কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু একটা জায়গায় বসে তো আলোচনা করা যেত। আমার দেখেছে আমার সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য ডাকলো, বলে যে সময়ের সাথে নিয়ে আসবে, আমি ওর সাথে কথা আছে, ঠিক আছে এরকমই ডাকলো। তা সময় যদি না আসে আমার দোষ এখানে? আমি তো ওকে আনতে বলেছি, কেন আনুনি ওকে? দেখবো না ওটা কে আমার নামে অত বাজে বাজে কথা বললে, তুমি শুনলে তোমাকে পায়েল সুমাইয়াকে দেখবে তাই তো? হ্যাঁ এরকম একটা কথা ছিল যে ও বলেছে যে সময়ের সাথে দেখা করবো। আমার নামে বাজে বাজে কথা বলেছে, তুমি সুমাইয়াকে আনবে আমার সামনে, ওকে আমি বলেছি। বলেছি ঠিক আছে আমি আনবো। ও না যদি আসে আমি কি করবো? সেটা তো বলতে পারছি, আমি তো বললাম তুমি তো বললে আসবে, তাহলে ও কেন আনবে? আচ্ছা তুমি একটা কথা বলছি শোনো, শাকিলির সাথে এরকমই করছো, যদি ওই মেয়েটা আসতো ওর সাথে কিরকমই করতে? সেটা তো আমি বুঝতে পারছি তোমার। আমি জানি ও ঝামেলা করবে, আমি ওই জন্য ওকে নিয়ে আসিনি। মেয়েটাকে আনো, আমি ঝামেলা করবো না। একবার মেয়েটাকে আনো, তারপর আমি নিয়ে আসতে পারবো না। আমি কিসের জন্য আনবে না? কি কারণে আমি নিয়ে আসতে পারবো না? শাকিল পায়েল হাতাহাতি করোনি, কি হলো এইসব কি হচ্ছে? ও অনেক সুন্দর এখন ঝামেলা করছে। মেরেছিস? তোমাদের মতো ছেলে আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা। লেগেছে নাকি পায়েল? আমি কি বলছি শোনো, একটা জায়গায় বসে আলোচনা করি, এসো শান্ত মনে এখানে বসো, এখানে এসো, এখানে এসো। ভালো লাগে না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথা বললে আমার ভালো লাগে। আচ্ছা উল্টো পাল্টা কেন বলেছে সে তোমার হয়তো ভিডিও দেখে আমাদের প্রত্যেক অডিয়েন্স তোমাকে খারাপ বলেছিল। ফার্স্টে তুমি জিয়াল আমাদেরকে ব্যবহার করেছো, হয়তো সুমাইয়া মানে শাকিলকে ভালোবেসে ফেলেছে, মানে তোমার সাথে মিশতে দেবে না বলে, তার জন্য হয়তো ওকে বলেছে। সেটা নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ আমি কিসের জন্য বলছি তুমিও এখনো কি বুঝতে? আচ্ছা আমিও বুঝতে পারছি এটা সুমাইয়ার দোষ। আমি কি বলবো? আমি একটা কথা বলবো, ওটা নাকি তোমার ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড হয়। আমার কোন ফ্রেন্ড হয়, ওই জন্য করে আমি ওকে আনতে বলছি যে ওটা আমার কে, আমি ওকে জিজ্ঞাসা করবো। ও তো বললো যে পায়েল আমার ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড হয়। আমি ওর কোনো ফ্রেন্ড না, আমি ওকে চিনি না। ফ্রেন্ড আমি কি করে হবো? আচ্ছা ফ্রেন্ড হতে হবে না, আমি কি বলছি শোন, শাকিলেরও দোষ আছে, ওই যে মেয়ে পায়েলের নামে বদনাম করেছে তারও দোষ আছে। দিয়ে কি করেছি? কি হয়েছে তো? দিয়েছে জামাটা ছিলে গেছে। ঠিক হয়েছে, আরো হবে, আরো বাকি আছে। আচ্ছা সে ঠিক আছে। পায়ে শোনো, তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, তোমার কিসের প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, সুমাইয়া সাথে প্রেম করার জন্য এত কষ্ট হচ্ছে নাকি? না 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 একদম না, আমরা ওটা আর ভাবিনি। ভাববে না, আমি ওর সাথে প্রেম করবো বলেছিলাম, এখন ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মেয়েটা কেন আমার নামে বাজে কথা কেন বললো? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে তোমার নামে বাজে কথা বলেছে বলে তুমি আজকেই আমাদের সাথে ঝামেলা করছো, তাই তো? অবশ্যই। আচ্ছা আমাদেরও মানে ওই মেয়েটার কথা শুনে
মানে ইউটিউবে ভিডিওটা দেওয়া আমাদের উচিত হয়নি পায়ের নামে। হয়নি তো, কারণ আচ্ছা, আমাকে গিয়ে বলিনি, আমি তো ইউটিউবে ভিডিওটা দেখেছি, আচ্ছা তার জন্য তো আমি তো দেখে এতটা রেগে গিয়েছি। ওকে আরে আমি শোন, বলেছি, জিজ্ঞাসা করো। তুই ওই মেয়ে মানে সুমাইয়ার সাথে মানে কনফারেন্স করবি, ঠিক আছে, পায়েলকে না হয় একদিন মিট করাবি, বুঝতে পেরেছিস? মিট করারে অনেক ঝামেলা করবে। তুই আচ্ছা আমার সাথে পায়েল কি করছিস দেখবি? পায়েল ঝামেলা করবে না তো? ঝামেলা আমি ওকে কটা কথা বলবো, আমি আগে থেকে বলে ও দিই। ঠিক আছে, ও আমার সাথে কি ব্যবহারটা করছে তুই দেখতে পাচ্ছিস আচ্ছা না? ব্যবহার করছে, রাগে করছে, ঠিক আছে। ওরা মেয়েটা শুনে মনে ছিল না, মেয়েটা ওরা যখন কথা বদনাম বলছে। করেছিল তুই তখন মানে কিছু বলিসনি? তা আমি তো ওকে বললাম যে কি হয় তোমার আন্দাজ জীবনে। ওকে ভালোবাসবে বলছো, ভালোবাসবে। আমার নামে যে একটা মেয়ে আন্দাজ ওর অত বাজে বাজে কথা বলছে, তখন তো ও কোনো ইয়ে করলো না। ও তো এটা স্বাভাবিক শাকিল, তোর শোন, তুই বললি যে তোর বাড়ি মানে কোথায় বিয়ে ঠিক হয়ে গেছে তোর, তারপরে আবার পায়েল ফোনে দেখছে যে তুই কাকে ভালোবাসছিস। পায়েল কিন্তু তোকে ভালোবাসার জন্য অনেক মানে রিকোয়েস্ট করেছিল এবং জীবন পর্যন্ত দিতে গিয়েছিল। আর আজকে তুই সেই পায়েলকে ছেড়ে অন্য একটা মেয়েকে ভালোবাসছি, ওই মেয়ে পায়েল নামে বদনাম করেছে আমাদের কাছে, ঠিক আছে। এর প্রতিবাদটা তোর করা উচিত ছিল যে একটা মেয়ে। আমি প্রতিবাদ করবো বলে আমি ওকে জিজ্ঞেস করেছি তুমি কেন ওর নামে খারাপ বলছো। ও বলছে আমি ওকে চিনি আর ওটা আমার বেস্ট ফ্রেন্ড হয়, আমি ওই জন্য আমি আর কিছু বলি নাই। আচ্ছা আমি তো ঠিক ওকে আছে, চিনি না, আমি তো ওকে চিনি না। আচ্ছা ঠিক আছে, এখন রাখ, শোনো করছিল সেই সময় তো ফোন করে আমাকে বলতো। আচ্ছা শোনো, ঝাওয়ার হয়ে গেছে। আচ্ছা শাকিল, আচ্ছা এখানে কোনো ঝামেলা করুন না, এখানে রাস্তায় মানুষজন দেখছে না, অনেকজন খারাপ বলছে, ভালো লাগছে না, পিছনে অনেক মানুষ আছে। ডাকলো কি অপমান করার জন্য তো ডাকলো নাকি? অপমান না, একটা মানুষের শোন, এখানে আমার ডাকলো আচ্ছা সবার যাওয়ার সামনে হয়ে গেছে, আমার শোন, জামাটা আমার তোরও ভুল ছেড়ে আছে, দিচ্ছে। পায়েলেরও ভুল আছে। দেখো এভরিওয়ান, আমি একটা সাইডে গিয়েছিলাম আর আসার পথে মানে দুজন মিলে এখানে মানে মারপিট করছে, হাতাহাতি বেঁধে দেশ। যাই হোক শোন শাকিল আর পায়েল, শোনো, সুমাইয়ার সাথে মিট করাবি পায়েলকে, শাকিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আর আছে। এখন কোনো ঝামেলা টামলা করবি না। আর পায়েল চলো এখন চলো একটা জায়গায় যাই, ওখানে গিয়ে মানে বসে মাথাটা ঠান্ডা করো, বুঝতে পেরেছো? বলো স্যার, বলো। এভরিওয়ান, অনেক ঝামেলার পর এই পায়েল এখানে বসে আছে, রেগে আছে। আর জুলফিকার ওর একটা বন্ধু এসেছে, ওইদিকে গিয়েছে যেহেতু মায়ের সাথে পায়েলের মিট করাবো, দেখি কি হয়। আমি জানি না হয়তো কি হবে, অনেক ঝামেলা হতে পারে। আমি বুঝতে পারিনি যে ও আমার সাথে এরকম ব্যবহার করবে, আমাকে ডাকলো ভালোর জন্য, ডেকে এরকমই ঝামেলাটা করবে। আমার জামা টামা এখানে সব ছিঁড়ে দিয়েছে, বোদাম কেটে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এবার শেষ করছি, চলে যাচ্ছি। পায়েল কিছু বলবে তুমি? আমার সুমাইয়ার সাথে দেখা করালে তারপর আমি খুশি হই। ঠিক আছে, আমি ওকে দেখা করাবো, ঠিক আছে। আমার তো খুব রাগ হয়ে গিয়েছিল সুমাইয়াকে আনিনি বলে, তা তোমরা কিছু মনে করো না। শাকিলের উপরে এত কেন রেগে গিয়েছি, সুমাইয়া আমাকে উল্টোপাল্টা কথা বলেছিল, তার জন্য করে আমি এত রেগে গিয়েছি, তোমরা কিছু মনে করো না। আমার তো যেহেতু জামাটা পুরো ছিঁড়ে দিয়েছে, এখানে হেঁকড়ে আমি খুব দিয়েছে, রেগে গিয়েছিলাম, ওই জন্য করে এতটা ও এরকমই রেগে যাবে আমি বুঝতে পারিনি। যেহেতু আমাকে ডাকলো যে সময়ের সাথে নিয়ে আসতে, তোমরা নেক্সট ভিডিওতে দেখেছো। আর ওকে আমি নিয়ে আসিনি একটাই কারণে, আমি জানি অনেক ঝামেলা করবে। আর আমি একাই এসেছি, আসতে মাত্র বলছি যে সময় কোথায়, আমি বললাম যে ও আসেনি, তার জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছে। ঠিক আছে, ভিডিওটা এভাবেই শেষ করছি, নেক্সট ভিডিও আসো, টাটা, হাই করে দাও।